চট্টগ্রাম ৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় হত্যা মামলার অন্যতম আসামি চৌধুরীর ছেলে ফারাজ করিম চৌধুরীকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়েছে, তবে তাকে সেখানে পাওয়া যায়নি। গত মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে রাউজান উপজেলার গহিরায় এই অভিযান চালায় জেলা পুলিশ। জানা গেছে, পাওয়া তথ্যের ভিত্তিতে সাবেক এই এমপির বাড়িতে অভিযান চালায় জেলা পুলিশ ও রাউজান থানা পুলিশ। এ সময় উদ্ধার করা হয় রিভলভার, পিস্তল, রাইফেল, শটগান, ২টি টিয়ার গ্যাস লঞ্চার, বিপুল সংখ্যক গুলি ও একনলা বন্দুক এবং বন্দুকের কার্তুজ, বিস্ফোরক দ্রব্য, ককটেল সহ অনেক দেশি বিদেশি অস্ত্র। উদ্ধার হওয়া এসব অস্ত্রের মধ্যে শুধু রাইফেলের লাইসেন্স ছিল, বাকি অস্ত্র অবৈধ। সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বৈধ অস্ত্র জমা না দেওয়ায় সেটিও অবৈধ হয়ে যায়। অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় রাউজান থানায় মামলা দায়ের করা হয়েছে। ৩রা সেপ্টেম্বরের মধ্যে পুলিশের লুট হওয়া এবং লাইসেন্স স্থগিত হওয়া অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়, কিন্তু জমা দেওয়ার নির্ধারিত সময় পার হলেও এসব অবৈধ অস্ত্র ফজলে করিমের বাড়িতেই ছিল। ১২ই সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে আবদুল্লাহপুর এলাকা থেকে এবিএম ফজলে করিম সহ ৩ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ।